যারা জ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালিত করে, যারা সাংগঠনিক যেই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক শক্তির একটা কালচারাল অ্যাক্টিভিজম করে থাকে, তাদেরকে নানানভাবে বিতর্কিত করে, তাদেরকে নানানভাবে বিভক্ত করে, তাদেরকে নানানভাবে বিভক্ত এবং বিভেদ ছড়িয়ে ক্যাম্পাস থেকে দূরে রাখতে তারা চেষ্টা করেছে। শুধু তাই নয়, তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলগুলোকে তাদের ক্যান্টনমেন্টে পরিণত করেছিল। তারা তাদের রাজনৈতিক আশ্রয় এবং প্রশ্রয়ের একটি বাসস্থান বানিয়েছিল তাদের হলগুলো, যেটা ছিল সাধারণ শিক্ষার্থীদের অধিকার, এবং সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার, এই অধিকার তারা কেড়ে নিয়েছিল। কিন্তু আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলতে চাই, এখন যে উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, এখন করার কোন ধরনের প্রক্রিয়া কেউ যেন অবলম্বন করতে না পারে, সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আমরা দেখেছি, শাহবাগ শাপলা বাইনারির মাধ্যমে আরেকটা নতুন বিভক্তির সুর টানার একটা প্রক্রিয়া বর্তমানে শুরু হয়েছে। আমি বলতে চাই, জুলাই অভ্যুত্থান পরবর্তী যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এই জায়গায় কোন ধরনের এই ধরনের বাইনারি তৈরি করার কোনো সুযোগ আমরা দিব না। আমরা যারা এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি, আমরা কোনোভাবেই বিভেদ তৈরি করার মাধ্যমে আমাদের এই অভ্যুত্থান হাতছাড়া হবে, এটা আমরা দিব না। সর্বশেষ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক পরিগঠনের মাধ্যমে, একটা গাঠনিক প্রক্রিয়ার মাধ্যমে যতগুলো সক্রিয় সংগঠন রয়েছে, পলিটিক্যাল কার্যক্রম যারা পরিচালিত করে, এছাড়াও টিএসসি ভিত্তিক যে কার্যক্রম পরিচালনাকারী যে সংগঠনগুলো রয়েছে, আমি সবাইকে উদাত্ত আহ্বান করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে একটা ছাত্রশীল পরিবেশে রূপান্তর করার জন্য আমাদেরকে একত্রিত হয়ে ভূমিকা পালন করতে হবে এবং অভ্যুত্থানের স্পিরিটকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হোক আমাদের আগামী দিনের পথ চলার অন্যতম স্পিরিচুয়াল শক্তি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।